হ্যাঁ ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের গ্রাম অঞ্চলের যে কঠিন অবস্থা বৃষ্টিপাতের কারণে। আপনারা জানেন দেশ জুড়ে প্রায় বিভিন্ন জায়গায় এই বৃষ্টি হয়েছিল, আর এই বৃষ্টি হওয়ার কারণে সকালবেলা বৃষ্টিতে তলিয়ে গেল শত শত পুকুর। কান্নায় যেন ভেসে উঠেছেন যারা মাছ চাষি তারা। এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদেরই নিজস্ব পুকুর। এই পুকুরের মাছ চতুর্দিক দিয়েই বেরিয়ে যাচ্ছে, কিন্তু বিধির লেখন কিছু করার নেই। টানা সারা রাত বৃষ্টি এবং সকালের বৃষ্টিতে চতুর্দিক থেকে পুকুরে পানি প্রবেশ করে বেরিয়ে যাচ্ছে মনের মন অনেক মাছ। দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকেই বৃষ্টি পুকুরে প্রবেশ করছে। বলার কিছু নেই কিংবা করারও কিছু নেই, শুধু নীরবে সহ্য করে দুই চোখে দেখতে হচ্ছে এই দৃশ্য। তলিয়ে গেল শত শত জমি। এই জমিগুলো চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়েছিল। জানি না কতদিনে শুকাবে এবং রোপণের কাজ শুরু হবে। তবে আমার জন্মের পর এই প্রথম দেখলাম বৃষ্টি। এতই যে বৃষ্টি হয়েছে তা বলার শেষ নেই। যে জায়গাগুলো ডুবেনি সেই জায়গাগুলো আজকের এই বৃষ্টিতে ডুবে গেল অনেক জমি। শুধু চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। গবাদি পশুদের কষ্টের কারণে যেন সাধারণ মানুষের বুক ফেটে যাচ্ছে, কারণ চতুর্দিকে ডুবে গেল ঘাস। এই ভাইয়ের কাছ থেকে জেনে নিব কি কি মাছ পুকুর থেকে বের হচ্ছে এবং তিনি ধরছেন। যা হোক, আমার এই ভাই প্রায় 8-10 কেজির মতন মাছ পেয়েছেন। তো মাছ পাওয়ারই কথা, কারণ পুকুর অনেক, আমাদের এলাকায় পুকুর অনেক। তবে কেউ যেন মাছ ধরাই ব্যস্ত, আবার কেউ কান্নার ঢলে ভেসে পড়েছেন। সেগুলোর ওজন কেমন ভাই? ও, সর্বনিম্ন কেজি খানিক মাছ এক একটা। তারপর আপনার ঊর্ধ্বে যে কথা না বললেই নয়, এরকম চাষ করা পুকুরের মাছ আপনাদেরকে কি বলবো। বৃষ্টিতে যেন একটু ঘুরে আবাদি জমি, এই যে এই সাইডটায় দেখেন, মানে এতই যে বৃষ্টি বাঁধন একেবারে কেটে যাচ্ছে। এদিকে 1-8 মাস পর, অর্থাৎ 25 দিন 1 মাস পরে এই বৃষ্টিতে এই যে জমিগুলো একবারে ফেটে একাকার হয়ে গিয়েছিল। ভেসে উঠেছেন, তো আবার বৃষ্টিতে অবস্থা দেখেন, মাছ ধরার খুশিতে ব্যস্ত রয়েছেন। পানি কি বলবো ভাই, মানে বলার